ভাইয়া, ভাইয়াকে ধরো, জলদি হাসপাতালে নিতে হবে। পেশেন্টের সঙ্গে আপনারা এসেছেন? জি, আমি পেশেন্টের ছোট ভাই। ভাইয়ার অবস্থা কি ডক্টর? কন্ডিশন খুব একটা ভালো না, এক্ষুনি অপারেশন করতে হবে। আপনার ভাই খুবই ভাগ্যবান, গুলিটা শোল্ডারে আটকে আছে। সানি বাঁচবে তো? আপনাকে বাঁচিয়ে তুলুন ডাক্তার সাহেব। দেখুন, আমরা তো চেষ্টা করবই, বাকিটা আল্লাহর হাত। আপনারা আর দেরি করবেন না, টাকা পয়সা জমা দিয়ে ফর্মালিটিসটা সেরে ফেলুন। আমি এক্ষুনি যাচ্ছি ডক্টর। ঠিক আছে। অ্যানি, তুমি এখানে থাকো। ঠিক আছে, আমি এখানে আছি, তুমি তাড়াতাড়ি যাও। আমি আসছি। সানি। বাবা, ভাইয়া হাসপাতালে, জলদি আমাকে 50,000 টাকা দাও। নাটক করছিস না? নাটক, ওইসব নাটক ফাটক আমি আর বিশ্বাস করি না। না বাবা না, আমি কোনো নাটক করছি না, আমি সত্যি বলছি। ভাইয়ার জীবন মরণ অবস্থা, ভাইয়া গুলি খেয়েছে। রকি, সানির গুলি খাওয়া নিয়ে মিথ্যে বলতে পারলি? দেখ, তোরা এসব অভিনয় অনেক করেছিস, এসব অভিনয় করে আর কোনো লাভ নেই। মা, আমি সত্যি বলছি, অভিনয় করছি না। থাক, তোদের এসব চালাকের মধ্যে আমরা আর নেই। মা, মা শোনো। বাবা, বাবা প্লিজ আমার কথা বিশ্বাস করো। বিশ্বাস? হ্যাঁ, বিশ্বাসের মা মরে গেছে, আমাকে আর বিশ্বাস করাতে আসিস না। বাবা বিশ্বাস করো, আমি সত্যি কথা বলছি। দেখ, তোদের সত্যি অনেক দেখেছি, আর অ্যাক্টিং করিস না তো। অ্যাক্টিং নয় বাবা, অ্যাক্টিং নয়। ভাইয়ার অপারেশন না করাতে পারলে সে বাঁচবে না। তোরা যেভাবে অভিনয় করিস, একদিন সত্যি সত্যি তোদের বিপদ হলে কেউ বিশ্বাস করবে না। তাই হয়েছে মা, তাই হয়েছে। ভাইয়ার অবস্থা খুব খারাপ, তোমরা আমার কথা কেউ বিশ্বাস করছো না। ঠিক আছে, ভাইয়াকে আমি বাঁচাবো, যে করেই হোক ভাইয়াকে আমার বাঁচাতেই হবে। স্যার, খুব খারাপ খবর। খারাপ খবর? হ্যাঁ স্যার, আমনের বড় পোলায় গুলি খাইয়া হাসপাতালে মরতে আছে। কি বলছিস তুই? ঠিকই কইছি স্যার, আমি ওগো ফলো করতে করতে হাসপাতালে গেছিলাম। ডাক্তার কইছে 50,000 টাকা না দিলে অপারেশন হইবে না। খুব ভালো হইবে স্যার, পোলা মরে গেলে আপনি ঝামেলাও শেষ হইবে, টাকাও খরচ হইবে না। হারামজাদা, এই হারামজাদা, এই আমার ছেলে মনে গেলে আমার টাকা দিয়ে কি হবে? হ্যাঁ, বরাবর টাকা দিয়ে কি হবে? তোলা দেবে কম। চলো, জলদি চলো, সানিকে বাঁচাতে হবে, জলদি চলো। চলেন। ওই ভদ্রলোককে অপারেশনের টাকা জমা দিতে বলেছিলাম, টাকা জমা দিয়েছে? আপনারা অপারেশন শুরু করুন, রকি টাকা আনতে গেছে। না ডাক্তার সাহেব, আমি টাকা জোগাড় করতে পারিনি। তাহলে এখন কি হবে? দেরি হলে পেশেন্টকে বাঁচানো যাবে না। না, ওকে বাঁচাতেই হবে। আপনি অপারেশন শুরু করুন, আমি টাকা নিয়ে আসছি। এই নিন ডাক্তার টাকা। কত টাকা আপনার চাই? তবু আপনি আমার ছেলেকে বাঁচিয়ে দিন। বাবা, হ্যাঁ নিন, দাঁড়িয়ে রইলেন কেন? সব টাকা নিন, প্রয়োজন হলে আমার শরীরের সমস্ত রক্ত নিয়ে হলে আমার ছেলেকে আপনি বাঁচিয়ে দিন। ঠিক আছে সিস্টার, জলদি পেশেন্টকে ওটিতে নিয়ে যান, আমি আসছি। এসো তোমরা। কি কইলি? জি বস, ওই হারামজাদা আজ আমাদের প্রায় ফাঁসিয়ে দিয়েছিল। প্রথমে আমাদের সাথে আসতেই চায়নি, জোর করে আমরা গাড়িতে উঠেছিলাম। এই সময় ওর কক্সবাজারের সেই নাগর এসে আমাদের বাধা দেয়। শুধু বাধা নয় বস, ও রীতিমতো আমাদের সঙ্গে মারামারি শুরু করে দেয়। শেষে আমরা বাধ্য হয়ে একজনকে গুলি করে কোন রকমে ওকে নিয়ে পালিয়ে আসি। মিথিলাল কই আছে? হোটেল ড্যাফোডিলে আটকে রেখেছি বস। ঠিক আছে, আমি সাজের বেলা আইতাছি। এখন কেমন আছে বাবা? ভালো। আল্লাহর কাছে হাজার শুকর, তোকে এই যাতে বাঁচিয়ে দিয়েছে। তা বাবা, হঠাৎ গুন্ডারা তোমাদের গুলি করতে গেল কেন? তোমরা কি আবার দুজনে গুন্ডাদের ধরে নাম লিখিয়েছো নাকি? হ্যাঁ বাবা, এসব কথা এখন থাক না। আজকাল রাস্তাঘাটে কত লোককে বিনা কারণে গুলি করছে, এখন আবার কারণ লাগে নাকি? স্যার, আমার বলে ভালো কাম করতে গিয়ে গুলি খাইছে। মানে একটা মাইয়ারে বাঁচাইতে গিয়া গুলি খাইছে। হ্যাঁ, মেয়ে? কার মেয়ে? কিসের মেয়ে? হ্যাঁ বাবা, ছাড়ো না এসব কথা, সব পরে শুনো। ডাক্তার বলেছে ভাইয়াকে 2-1 দিনের মধ্যে ছেড়ে দেবে। তোমরা এখন বাড়ি যাও, আমি একটু ঘুরে আসছি। তারপর যাই কোথায়? ছোট সাহেব, ছোট সাহেব, কোথায় যান? কেন? নিশ্চয়ই মিথিলা আর ওই গুন্ডাকে খোঁজে। হ্যাঁ,
যারা আমার ভাইয়ের উপর গুলি চালিয়েছে, আমার মিথিলাকে ছিনিয়ে নিয়ে গেছে, তাদের আমি ছাড়বো না। পারবেন না, ওগো সিন্ডিকেট অনেক বড়, ওরা মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ী? হ্যাঁ, ওগুলোকে এইভাবে পারা যাইবে না। কিন্তু আমাকে যে পারতেই হবে, আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ নিতে হবে, মিথিলাকে ছাড়িয়ে আনতেই হবে। উত্তেজিত হইয়া কিছু করা যাইবে না। আমি একজন ছোট গোয়েন্দা, আমি যতটুকু জানি ওরা কয়েকজন মিলে এক জায়গায় আড্ডা মারে, হেয়ানে গেলে মিথিলার কোনো একটা হদিস পাওয়া যাইতে পারে। চলো সেখানে। চলেন। বাবা, ওর নাম অ্যানি। ও আচ্ছা আচ্ছা, তুমি সেই অ্যানি। তুমি তো গাড়িতে করে সানিকে এনে হাসপাতালে ভর্তি করেছো না? জি। তা তোমার বাবা কি করেন মা? আমার বাবা চৌধুরী জাফরুল্লাহ, ব্যবসা করেন। ওরে বাবা, ওই বিখ্যাত ব্যবসায়ী জাফরুল্লাহ। জি। তা মা অ্যানি, তুমি একটু সানির কাছে বসো। হ্যাঁ, আমরা একটু খাবার টাবার নিয়ে আসি। এই চলো চলো চলো। আসি বাবা, হ্যাঁ আসি। আসি মা। তুমি বল, তোমরা থাকো। বলুন। আরে बारे पे मोरे अगला पंते जा रजा ओ मायार কোথায়? এই যে হালার ফলা, এই যে রাধা আমি চাইলাম হইতে তোমরা দিলা। ভাই বাবার কিচ্ছু নাই, আপনার জায়গায় বসেন। বসেন, আপনার জায়গায় বসেন। বস, মিথিলা নেই। নাই মানে? মনে হয় পালাইছে। তাহলে ফিউজ যায় নাই, কেউ প্ল্যান করে অফ করে দিছে। লকারি দেখছস? না বস। আয় আমার লাগে। রকি, তুমি আমাকে এভাবে বাঁচাতে পারবে না। আমার অজান্তে আমি যে জালের মধ্যে ফেসে গেছি, সেই জাল থেকে তুমি আমাকে বের করতে পারবে না। আমি তোমাকে উদ্ধার করবো মিথিলা, তোমাকে বাঁচাতে না পারলে আমি তো বাঁচবো না। কিন্তু আমি একটা কথা চিন্তা করে পাই না, তুমি ওদের চক্রান্তের শিকার হলে কিভাবে? সে অনেক কথা। অভাবের সংসার, মা অসুস্থ, ছোট বোনের লেখাপড়া, চোখে যখন অন্ধকার দেখছি, তখন বাবার পুরনো বন্ধু ওই জাফরুল্লাহ আমাকে মিথ্যে প্রলোভন দেখিয়ে চাকরি দেবার নাম করে আমাকে দিয়ে এ কাজ করতে বাধ্য করেছে। আমি তোমাকে ওই অন্ধকার জগৎ থেকে মুক্ত করবই। পারবে না রকি, ওদের দল অনেক বড়, ওদের ওখানে যে একবার ঢোকে সে আর বেরোতে পারে না। কেঁদো না মিথিলা, আমি তোমাকে কথা দিচ্ছি, ওদের জাল যতই বড় হোক না কেন, ওই জাল ছিঁড়ে আমি তোমাদের বের করে আনবো। চলো, তোমার মা আর বোনকে আগে উদ্ধার করি। তুমি কি দেবে? বেটা পানি ছাড়া কই যান খা। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।